শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলি ডায়েরির নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে সাথে নেই এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ওঠার পর ফ্রেশ হয়ে এক এক করে সব কাজগুলো করতে শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে ওঠা না খুব একটা ভালো অভ্যাস, আর এই অভ্যাসটা যদি আমরা রাখতে পারি দেখব আমরা সারাদিনের কাজে অনেকটা অ্যাক্টিভ থাকব। আর সংসারের কাজ আরও যদি আমাদের অন্য অন্য কোনো কাজ থাকে সেগুলো আমরা করার পরে নিজেদের জন্য অনেকটা সময় পাবো। আমি এই জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজকর্মগুলো শুরু করার। যেদিন ছেলের স্কুল থাকে সেদিন তো উঠতেই হয়, আর যেদিনও ছুটি থাকে তাও চেষ্টা করি যে অনেকটা সকালে উঠেই সব কিছু করা, মানে সব সংসারিক কাজকর্মগুলো শুরু করতে। একটা সুন্দর সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, কিন্তু এই সুন্দর সাজানো গোছানো সংসারের জন্য দরকার অনেকটা পরিশ্রম আর সংসারের প্রত্যেকটা মানুষের প্রতি পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি সকাল থেকে অনেকটা কাজই করে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন বারান্দার এই সাইডটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে ছেলে ঘুম থেকে উঠেছে, ওঠার পর ওকে ফ্রেশ করেছি, মুখ টুক ধুয়ে দিয়েছি, ধোয়ার পরে ওর খাবারটা রেডি করছি। আমার আগে সকালে চা খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু প্রায় 2-3 মাস চেষ্টা করার পরে এখন সেই অভ্যাসটা ছেড়ে দিয়েছি, মানে ছাড়তে পেরেছি। প্রথম একটু কষ্ট হচ্ছিল, কিন্তু বলে না মানুষ চেষ্টা করলে সবই পারে। তো আমিও এখন দুবেলার জায়গায় একবার করেই চা খাই, সেটা হলো সন্ধ্যাবেলায়। সকালেরটা একদমই বাদ দিয়ে দিয়েছি। তার বদলে শুরু করেছি একটু আমন্ড ভিজিয়ে রাখি রাতের বেলা, সেটাই সকালে খেয়ে নিই খালি পেটে। ছেলেকে খাওয়ানোর পর চলে এসেছি এবার একটু ডাস্টিংয়ের কাজ করার জন্য। প্রতিদিন যদি আমরা আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে দেখবে সংসারে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে, আর আমাদের মাইন্ডটাও দেখবে পজিটিভ থাকে। আর পজিটিভ মাইন্ড আমাদের সবসময় পজিটিভ এনার্জি দিতে সাহায্য করে। তাই প্রতিদিনকার কাজকর্ম যা থাকে সেগুলোর সাথে সাথে এই সমস্ত কাজগুলো যদি আমরা করে নিতে পারি একটু সময় দিয়ে একটু পরিশ্রম দিয়ে, তাহলে দেখব সেটা আমাদের জন্যই অনেকটা ভালো। আর একদিনে তো সব কিছু সম্ভব নয়, ওই জন্য প্রতিদিন একটু একটু করে কাজের অভ্যাস দেখবে আমাদের কাজ করার এনার্জিটাকে দেখবে অনেকটা বাড়িয়ে দিতে সাহায্য করে। তো সকাল থেকে একের পর এক দেখো অনেকটা কাজই আমি করে ফেলেছি। এবার আস্তে আস্তে এই ঘরের যে সমস্ত ফার্নিচারগুলো ছিল সেগুলো সব ভালো করে একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিলাম। আর এবার এই ঘরে না আমার 2টো দরজা, আমার বেডরুমে আমার একটাই দরজা, কিন্তু এই ঘরে 2 সাইডের 2টো দরজা, তাই সেই দরজাগুলো একটু ভালো করে মুছে নেব। এই দরজাগুলোর ডিজাইনটা যেটা আছে না তার ফাঁকে ফাঁকে না অনেকটাই ধুলো জমে গেছে দেখছি। আমার বাড়িটা একদম রোড সাইডে, তো এই জন্য ঘর বাড়ি একটু বেশি পরিমাণেই নোংরা হয়। যতই জানলা দরজা বন্ধ করে রাখি না কেন তাও ফাঁক ফোকর দিয়ে ধুলো বালি এসে ভীষণ পরিমাণে জমা হয়। অনেকটা সকালে উঠেছি বলে দেখো এখন বাজে সকাল 10টা মতো, আর মোটামুটি আমার অনেক কাজ করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি কিচেনে। আমার হাজব্যান্ড বলল যে আজকে আর টিফিনটা বানাতে হবে না, আমি কিনে এনেছি, ওটাই খাওয়া হোক সবাই মিলে। ভালোই হলো, অন্তত একটা বেলা রান্নার হাত থেকে রেহাই পাওয়া গেল। তো ও যেটা ভেবেছে আমার জন্য যে না একবেলা ওকে অন্তত রান্নার কাছ থেকে ছুটি দিই, সেটাই অনেক। আর প্রতিদিন তো বাড়ির খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু বাইরের খাবারও খেতে ইচ্ছা করে। তো সবাই মিলে সেটাই টিফিন করে নিলাম। এই যে একে অন্যকে একটু বোঝা, অন্যের প্রতি সহযোগিতা, অন্যের প্রতি ভালোবাসা, সেটাই তো না আমাদের সংসার জীবনকে অনেকটা সহজ করে তোলে।
টিফিন করার পর ভাত বসিয়ে দিয়েছি। কদিন ধরে না খুব পায়ের যন্ত্রণায় ভুগছি, পায়ের তলাটা খুব ব্যথা হয়ে যাচ্ছে। ডক্টর দেখিয়েছিলাম, উনি বললেন একটু প্রবলেম হয়েছে, ওই জন্য বেশি টাইম না দাঁড়িয়ে রান্না করবেন না। তাই রান্নাঘরে এই চেয়ারটা নিয়েছি। টেবিলটা আগে থেকেই ছিল, রান্নাঘরে জিনিসপত্র রাখতে এই টেবিলটা কাজে লাগে। তাই রান্না করি আর বাদবাকি টাইমটা যা কাজকর্ম চেয়ারে বসে করার চেষ্টা করি। তো ভাত বসিয়ে দিয়ে ওইদিকে কিছু শাপলা ছিল, সেটা কেটে নিলাম, হাত দিয়েই করে নিলাম। ওটা হাত দিয়েও করা যায়, বটি দিয়েও করা যায়, আমি হাত দিয়েই করে নিলাম। তারপরে মাছগুলো মেখে নুন হলুদ মেখে এখন এক কাতলা মাছ আনা হয়েছে ছেলের জন্য, বেশি পরিমাণে আনা হয়েছে, আমাদের কালকেও হয়ে যাবে। বাটা মাছটাও খেতে পারে না, বাটা মাছে অনেক কাঁটা থাকে, তো ওই জন্য ওকে বেছে খাওয়ানোর চেষ্টা করলেও দেখি দু একটা কাঁটা ঠিক ঠেকেই যায়, সেই জন্য ওটা আর ওকে খাওয়াই না। তো এখন এক এক করে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে না অনেকটা টাইম লেগে যায়, আর মাছ ভাজার সময় দেখবে কড়াইতে মাছ বসিয়ে অন্য কোনো কাজ করা যায় না, কেননা মাছটা খুব আস্তে আস্তে আলতো আলতো করে ভাজতে হয়। তো মাছ ভাজা যদি ঠিক না হয় দেখবে মাছের ঝোলটা খেতেও ভালো লাগে না। তো আমার সব মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আর মাছের যে একটু তেলটা ছিল সেটাই এখন একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়, অল্পই ছিল, ওর একার মতো হয়ে যাবে। আর করেছি ঝিঙে আলু দিয়ে আর মাছ দিয়ে একটা ঝোল, আর যে শাপলাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আগেই ছিল ফ্রিজে, সেটাই ভেজে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাপলাটা এখন করে নেব। পুরো এক কড়াই শাপলা, কিন্তু এটা যখন হবে দেখবে হাফেরও হাফ হয়ে গেছে। শাপলা খেতে খুব ভাল লাগে, মানে আমাদের বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করে, আর এটা না খুব উপকারী, এটা তো জলের মধ্যে হয়, কোনো রকম সার বা কোনো কিছু ইউজ করা হয় না, এটা এমনিই হয়, ওই জন্য এটা খুব উপকারী। আর রান্না করতেও না খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না, যা একটু বেছে কুটে রান্না করাটাই একটু কষ্টের ব্যাপার। তাই একটু কষ্ট করলে একটা ভালো জিনিস যদি আমরা খেতে পারি, তার জন্য তো কষ্ট করাই যেতে পারে, তাই না? তো দেখো শাপলাটা হয়ে গেছে, দেখেছো কমে কতটুকু হয়ে গেছে। তো আমার সব রান্না কমপ্লিট, এখন রান্না করার জিনিসগুলো টেবিলটায় সব সেট করে রেখে দেব। এই টেবিলে সব কিছু তরকারি, ভাত যা যা সব রেখে দিই। আর ভাত করার পরে না একটু ভাতের হাঁড়িটা যদি একটু ঝাঁকিয়ে না রাখি, দেখবো ভাতটা না এক জায়গায় দলা পাকিয়ে যায়। আর এভাবে যদি একটু নাড়াচাড়া দিয়ে রাখি, দেখবো ভাতটা বেশ ঝরঝরে থাকে। আর তারপরে এখন কিচেনের সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, ওভেন টোভেন যা যা রেগুলার আমরা পরিষ্কার করি। আসলে দিনের অনেকটা টাইম তো আমরা কিচেনে কাটাই, এই জন্য এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কি করে চলবে বলো। আর এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে, তাহলে দেখবে সে কিচেনের পরে নেক্সট টাইম তুমি যখন আসবে তোমার মনটা এমনিই ভালো হয়ে যাবে। তারপরে কিছু বাসন ছিল, সেগুলোই ধুয়ে নিলাম, ধুয়ে এখন বাসনটা এখানে জল ঝরাতে রেখে দেবো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখো একের পর এক স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করে চলেছি। আসলে সব কিছু সুন্দর সাজানো গোছানো পরিপাটি রাখতে গেলে পরিশ্রম তো করতেই হবে, তাই না? আর সেটা তো আমার সংসার, আমি তো ভালোবেসেই করি। তারপরে চলে এসেছি ওপরে, ছেলের জুতোটা একটু ধুয়ে রোদে দিয়ে দিলাম, নোংরা হয়েছিল খুব। আর সাদা জিনিস দেখবে একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তারপর ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, করানোর পরে এখন ওকে জামা কাপড় পরিয়ে দেবো। আর তারপর আমার কিছু কাজ আছে, জামা কাপড় কাচতে হয়, যেটা তো আমার প্রতিদিনই করতে হয়, ওটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। আর যাদের ঘরে ছোট বাচ্চা তাদের তো জামা কাপড় রোজ কাচতেই হবে। আর আমাদের নিজেদেরও কিছু কাছাকাছি ছিল, সেইগুলো সব কেচে টেচে স্নান করে এখন উপরে চলে এসেছি। সকালের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভালো ছিল। আবার দেখো এখন রোদ দেখা যাচ্ছে, যে না মানে কে বলবে যে সকালে বৃষ্টি হয়েছিল। আসলে ওয়েদারটা এখন এমনই চলছে, হয়তো সকালে খুব বৃষ্টি, তারপরে আবার ঝাঁঝালো রোদ। যাই হোক জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, রোদটা উঠে ভালোই হলো। তারপর স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি আবার নিচে ছেলেকে খাওয়াবো বলে।
তা ওকে এখন খাওয়াচ্ছি, তারপরে আমরা খাবো সবাই। তো চলো, আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই পর্যন্ত শেয়ার করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।